কে রে সোল পোল বড় হবি তার সাথে বলে কাপড় চোপড়ও বড় হবি। হাই 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 রে, ইউরোপ আমেরিকার মানুষ কি জিনিসটাই না আবিষ্কার করলো। আমরাও হলাম বাঙালি, এক কাপড় যুগ যুগ ব্যবহার করার জন্য খুব দক্ষ। আমার বইয়ের পূর্ণ শরীর আসলতে লুঙ্গি বানিয়ে যাচ্ছি, এটা আবার আমার বেটাও পরে পাবি। আমার পিন্দর যে লুঙ্গিটা, এটা আমার বইয়ের শাড়ি আসলো, সেই শাড়ি কাটে আবার আমি লুঙ্গি বানাছি। এই লুঙ্গি এখন আমার বেটাক দেবো, আমার বেটা আবার তারই বেটাক দিবি। তারপরে ইনকে যেতে যেতে কাপড়ে যখন হালুয়া টাইট হয়ে যাবি, তেনা তেনা হয়ে যাবি, তখন এটা পরমু, পুরে ছাই বানামো, ওই ছাই দাঁত ঘুষেই শেষ করে ফেল দেবো। এত টাকাতে জিনিস কিনছি, টাকা উসুল না করে ফেলে দেবো, টাকা উসুল করেই ছাড়মো। রে সোরা, তোকে যে কোনো সল্টেজ দর্জির দোকানত তোর মায়ের পূর্ণ শাড়ি থিয়ে যাচ্ছি, মাপ দিয়ে আসিস, একটা শার্ট বানালিস, ইনকে স্যান্ডো গেঞ্জি পরে আর কয়দিন থাকবো হে? আজ থেকে এক সপ্তাহ আগে থেকে করছি মাপ দিয়ে আয়, মাপ দিয়ে আয়, দেখ তো আমি কত সুন্দর একটা লুঙ্গি বানিয়ে আনু, মাপ দেবার যাসনি কে হে? আব্বা সগলি লয় লয় কাপড় পরে রাস্তাঘাটত বার হয়, আর তুমি হামাক পূর্ণ কাপড়, তাও আবার আমার মায়ের সেই কাপড় দিয়ে শার্ট বানিয়ে দিবে চাচ্ছ? ওলে পূর্ণ কাপড় দিয়ে শার্ট বানিয়ে দিলে ওলে আমি পরে পাম না। তুমি আজকে আমাকে লয় শার্ট কিনে দিবা, চলো। জমিদারের সোল এসে গেছে আমার গাঁৱত। দেখ যে ফতুয়া দেখে পাচ্ছু, এটা তোর দাদারও দাদার আসলো, সেটা আমি ব্যবহার করিচ্ছি। আমি যদি তোর দাদারও দাদার ফতুয়া পরের পাই, তাহলে তুই কোন তালুকদারের বেটা এসে গেছু যে তোর মায়ের শাড়ির কাপড় দিয়ে শার্ট বানিয়ে দিলে পরের পাবো না? হ্যাঁ, তোমাকে আমি ক্লিয়ার কথা কয়ে দিচ্ছি, আমি না খেয়ে থাকমু, কাপড় না পরে থাকমু, তাহলে পূর্ণ কাপড় আমি পরে পাম না। বেন্নের ঘরত জন্ম লিয়ে তো ভালোই জমিদারি ভাগটা আরম্ভ করছু। ছোট থেকে যে এত বড় হছু, তোকে তো কম কাপড় কিনে দেয়নি, কয় সেট কাপড় কিনে দিছি তো কত? আব্বা আমি কি করবো, আমি বড় হওয়ার সাথে সাথে যদি কাপড় চোপড় ছোট হয়ে যায়, এটি আমার দোষ কোনটি? তাহলে এক কাম করি, জমি 2 শতক বেশি বেশি ইউরোপ আমেরিকার মানুষ যে কাপড়টা আবিষ্কার করছে, যে সোয়েল পোলের সাথে সাথে বলে কাপড়ও বড় হয়ে যায়, ওই একটা কাপড় তো কিনে দেই। তোমার যার কথাবার্তা আব্বা, ইউরোপ আমেরিকার মানুষ 1-1.5 সপ্তাহ কাপড় চোপড় ব্যবহার করার পর ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেল দেয়, তাহলে এখন তুমি কাও ওরা এলে কাপড় চোপড় আবিষ্কার করা করে কি লাভ? তুমি এখন মিশেই বাপ বেটার মধ্যে একটা ভেজাল সৃষ্টি করো না, তাড়াতাড়ি লয় দেখে একটা কাপড় কিনে দাও। এ হারামজাদা, এ সরছু এটি থেকে কানের গুলো তার ভ্যান ভ্যান করিস না। এ তুই কিসের ভেজাল সৃষ্টি করবো হে? চোখের সামনে থেকে দূর হ, তো কোনো কাপড় চোপড় কিনে দেওয়া লাগবে লয়, দূর হ এখন। আর তো কোনো কাপড় চোপড়ই কিনে দেওয়া যাবে লয়। আব্বার থেকে লয় দেখে একটা শার্ট কিনেছেন, সামান্য একটা শার্টই কিনে দিতে পারো না, বাড়ি ছেড়ে বাইরে হচ্ছি, আর বাইরে থাকবো না। এ ভগলু, এ তুই সোল মানুষ হয়ে এই বাস স্ট্যান্ডত কি করছ? আর কান দিচ্ছু কে? কি আছে কত? আর কোয়েন না ভাই, আব্বার থেকে একটা কাপড় কিনে চাইছিলাম, আব্বা আমার কাপড় কিনে দিল না, করছে ইউরোপ আমেরিকা থেকে কি একটা কাপড় আবিষ্কার হচ্ছে, মানুষজনের সাথে নাকি কাপড়ও বড় হয়, ওই কাপড় আমাকে কিনে দিবে যাচ্ছে। তাহলে তো আমার জন্য ভালোই হলো রে, সোলপোলের কাপড় কেনার টাকা নাই দেখে আমি সোলপোল লিখছি না। এখন তো দেখেছি বইয়ের সাথে কথাবার্তা কয়ে একটা সোলপোল লওয়ার ব্যবস্থা করাই লাগে। এক কাপড় কিনে দেবো, একবারে সোলের বিয়ে বন্ধ হয়ে যাবে। তুই তো আমার একটা সেই উপকার করলু রে। আমার আব্বা এক পিস লুঙ্গি 6-7 বছর হলে ব্যবহার করে, রং গলে যায় তাও ছেড়ে না, আর এই কাপড় যদি আব্বা একবার পায়, তাহলে এক কাপড় দিয়ে সারা জীবন পার করে দিবি। তুই এলে কি করছু? দেখিস তুই বাঙালি করে কেউ কোনোদিন হলে কাপড় কিনে বেরিয়ে পাবিল্লাই। তুই দেখিস না বাঙালিরা যখন কাপড় চুপড় কিনে, তখন না হাঁটু হাঁটু সমান করে বড় দেখে কিনে, যান 3-4 বছর একবারে পরাবার পায়। আর ওরলে কাপড় চুপড় ওই ইউরোপ আমেরিকাতে চলবি, বাঙালি করে কাছে চলবিল্লাই। কিন্তু ভাই আমার তো খুব টেনশন হচ্ছে, যদি ভুল করেও বাংলাদেশে এই কাপড়টা চলে আসে, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের কি হবে? গার্মেন্টস শ্রমিকদের তো আয় বন্ধ হয়ে যাবে। শোন, বললে ইউরোপ আমেরিকার টেনশন হামা করে করলে চলবিল্লাই। আমরা কাপড় চোপড় কিনবো, পুরাতন হয়ে যাবি, ছেলে গরিব মানুষকে দান করে দেবো, ওরা যা করে করুক, হামা করে করলে কাপড় কেউ পরাবার পাবিল্লাই। আর বাংলাদেশত মেলা গরিব মানুষ আছে যারা 3 বেলা ঠিক মতো খাবার পায় না, পোশাক আশাকও ঠিক মতো পরবে পায় না, তাই করে আমরা সব কাপড় দান করে দেবো। আসুন আমরা সবাই আমাদের অপ্রয়োজনীয় কাপড় চোপড় গুলো নষ্ট না করে গরিব দুঃখীদের মাঝে দান করে সাহায্যের হাত বাড়িয়ে দেই।